জেলা সর্বত্র এখন পলিথিনের দাপট। বিপণী বিতান থেকে শুরু করে কাঁচা বাজার ও ফুটপাতের দোকানে ক্রেতাদের পণ্য দেওয়া হচ্ছে পলিব্যাগে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দোকানিরা নিষিদ্ধ এই জিনিসটি ক্রেতাদের ধরিয়ে দিচ্ছে। ক্রেতারাও সহজলভ্য হওয়ায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের উৎপাদন, বাজারজাত বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয় 2002 সালের মার্চে। পলিথিন উৎপাদনে 10 বছর সশ্রম কারাদণ্ড ও 10 লক্ষ টাকা জরিমানা এবং বাজারজাতে 6 মাসের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা বিধান করা হয়েছিল। কিন্তু আইনের প্রতি তোয়াক্কা না করে কুমিল্লা জেলার সর্বত্র পলিথিনে ছেয়ে গেছে। পলিথিন বন্ধ হওয়ার পর বাজারে চটের ব্যাগের প্রচলন শুরু হলেও এখন তা হারিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আমরা বেশ স্বস্তি পাইছি। এখন তো পলিথিনটা আবার দেখা গেছে যে বিভিন্ন কুচক্রী মহলরা আবার পলিথিনটাকে তৈরি করতেছে, ব্যবসায়ীরা এগুলি আইনা ব্ল্যাকে বিক্রি করতেছে। যদিও সরকার মাঝে মাঝে ধরপাকড়া করে, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওরা ঠিকই এগুলি বিক্রি করার কারণে এই ড্রেনের মধ্যে পলিথিনগুলি পইরা ট্রেনের পানি জমাট বাইধ্যা রাস্তার মধ্যে পরে প্যাক কাদা হয়। এতে করে স্কুল কলেজের পোলাপানরা আসা যাওয়ার পথে যথেষ্ট সমস্যা হয়, এদের ড্রেসগুলি ময়লা হয়ে যায়, নষ্ট হয়, আর রাস্তাঘাটের মধ্যে পানি উঠে রাস্তাঘাট নষ্ট হয়। এতে করে আমাদের পরিবেশে ভীষণ ক্ষতি হইতেছে। পলিথিনটা যে চালু হয়েছে এখন আবার, এতে ফসলেরও ক্ষতি হয়, জায়গায় জায়গায়। মনে করেন সব জায়গা তো শুধু ড্রেনে ফেলায় না, জমি জামানা উপরেও তো পলিথিন যেয়ে পড়ে, ফসলের ক্ষতি হয়, গাছপালার ক্ষতি হয়। গাছপালা না থাকলে পরিবেশেরও ক্ষতি হয়। যাতে নাকি পলিথিনটা বদ্ধ থাকে, সুন্দর সুষ্ঠুভাবে সরকার এই ব্যাপারে দৃষ্টি দেওক, আমরা এটা কাম্য। নিষিদ্ধ পলিথিন এখনই বন্ধ করতে না পারলে তা কুমিল্লাবাসীর জন্য অভিশাপ হবে। এতে দুর্ভোগ বাড়ার পাশাপাশি নষ্ট হবে পরিবেশ। তাই পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নগরবাসী।